যে এক জায়গাতে করো না ব্রিজ নিয়ে। আচ্ছা, ব্রিজটা দিলে আমাদের কি উপকার হবে কোন তো দেখি। কি করছি আল্লাহ যদি দিতে দেয় বিশাল বড় একটা বদনাম থেকে কিন্তু আমরা অব্যাহতি পাবো। আমি সোজা কথায় যাচ্ছি, একটি বদনাম থেকে কিন্তু আমরা অব্যাহতি পাবো। সেটা কি উপকারটা আছে, সেটা হলে কি আমরা যদি একটা মেয়ে বিয়ে দিতে যাই কি কয় গো, নদীর উপর যাবো, এটা কি আমাদের বদনাম না? একটা ছেলে যদি বিয়ে করাতে যায় নদীর উপর দিব না। বাইক যাইতেছি আধা ঘন্টা দেরি তাহলে এই যে আমরা বড় একটা বদনামের ভাগে পড়ে আছি, আধা ঘন্টা পরে যাম একটা মিটিং আছে সেই জন্য আমি বলবো এই অত্র এলাকার এই কষ্টটা বেশি কিন্তু আমাদের মা বোনের। আসি পরে কথা কই এই কথাটা দুঃখজনক কথা, একটাই হলো কি দুঃখজনক কথাটা হলো আমাদের মা বোনের জন্য। একটা মেয়ে একটা মা এরাই কিন্তু সবচেয়ে বেশি কাছে থাকে, বাবা কিন্তু একটু পরে। একটা মেয়ের যদি সুখ হয় তাহলে সেই সুখটা কিন্তু মায়েরও। সেই জন্য মা বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবার আপনারা অন্য কোনো ভাওতার কথায় আপনারা না ভুলে শুধুমাত্র একটি জিনিস আপনারা চিন্তা ভাবনা করবেন যে এবার ধানের শীষের প্রতীকে যদি আপনারা ভোট দেন তাহলে কিন্তু আপনারা একটা একটা এমপি মান সংসদে পাঠাতে পারবেন। আর এই সংসদে যদি যে এই আমাদের মোহাম্মদ সাইফুর রহমান রানা ভাই যদি সংসদে যাইতে পারে, সে কিন্তু ঢালডাঙ্গা মেডিকেল প্রথম মেডিকেল কিন্তু একটা কথা বলছে যে আমি যদি কোনোদিন এমপি হতে পারি প্রথমে আমাদের কাজ হবে এই কালজানি নদীর ব্রিজ। সেই জন্য আমি আমার মা বোনের হাতে হাতে ধরে পায়ে ধরে বলতেছি যে আপনারা ভাওতা কথা ভুলবেন না, ভাওতা না কথা ভুলে আপনারা এই ধানের শীষে একটি করে ভোট দিবেন, তাতে আমাদের একটাই উপকার হবে যে এই বদনাম থেকে আমরা বেঁচে যাব। তাই আবার বক্তব্য দীর্ঘ আয় না করে স্মরণীয় সবাইকে আমার একটা অনুরোধ, দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আবারও বলছি দোষাদোষী বাদ দিয়ে কেরা কি দোষ করলো না করলো, আমি ইসরাফিল চাকলাদার মেম্বার ছিলাম, অনেক দোষ ত্রুটি আছে, সেটাকে বাদ দিয়ে ধানের শীষ প্রতীক তো আপনার কাছে দোষ করে করছে কি, তাহলে ধানের শীষ প্রতীক যদি দোষ না করে থাকে তাহলে আমার মেম্বার আমাকে বাদ দেন দিয়ে ধানের শীষের প্রতীকে ভোট এবার দেন। তাই সবাইকে আমি আমার সালাম দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে অতি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ এনামুল মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ২ নং শিলগিরি ইউনিয়ন শাখার সম্মানিত সদস্য সচিব। এনামুল ভাইকে তার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার এই মঞ্চের উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন ২ নং শিলগিরি ইউনিয়নের গণতান্ত্রিক নেতা বাংলাদেশ জাতীয় দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ চাচা, উপস্থিত আছেন ২ নং শিলগিরি ইউনিয়নের বাংলাদেশ জাতীয় যুব দলের সম্মানিত সভাপতি হায়তালি তরফদার ভাই, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, I cherish of a democratic and free society which all people lives together and opportunity, equal opportunity. আমি একটি মুক্ত এবং গণতান্ত্রিক সমাজে বিশ্বাস করি, যেখানে সম্প্রতির বাঁধনী বন্ধনে সবার সমান সুযোগ যেখানে পাই, আমি সেই সমাজকে বিশ্বাস করি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই এই এলাকার, এই বাংলাদেশের নাগরিক। আমাদের দেশনায়ক তারেক জিয়ার নেতৃত্বে
আগামী বাংলাদেশে ইনশাল্লাহ এই দক্ষিণ এশিয়ার মধ্যে যদি আপনারা ভোট দেন ধানের শীষ মার্কায়, আমার একটা বিশ্বাস এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটা মডেল রাষ্ট্র হিসেবে গঠন করবে। বিশেষ করে পিছনে মা বোনেরা আছেন, আপনারা জানেন আমাদের বিএনপির 31 দফার একটা প্রজ্ঞাপন আছে। সেখানে আপনারা যারা গৃহকর্ত্রী আছেন, যারা মহিলারা আছেন, অভিভাবক আছেন, তারা একটি করে কার্ড পাবেন। সেই কার্ডের মাধ্যমে নগদ প্রায় 2000 টাকা পাবেন। এক কথায় নাগরিক আপনারা বাংলাদেশের ভরণ পোষণ করবে আমাদের যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আমাদের দল। এরকম একটা অঙ্গীকার নিয়েই আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে। বিশেষ করে আমাদের 1, 2, 3 ওয়ার্ড এবং 6, 5 ওয়ার্ড সংলগ্ন এই ওয়ার্ডের মানুষ নিপীড়িত এবং নির্যাতিত। এই এলাকার মানুষ কোনো রোগী যদি ওই পারে নিয়ে যায়, সেদিনকে একটা রোগী নিয়ে গেলেও দেখলাম এই ইয়ের মধ্যে প্রায় ফেলাই দিয়েছে নৌকার মধ্যে। সব কিছু মিলে যদি আপনারা দেশে এই এলাকার উন্নয়ন চান, বিগত দিনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনারা জানেন যে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত সবাই আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিল। উন্নয়ন তেমন একটা হয় নাই। আমার একটা বিশ্বাস বাংলাদেশ জাতীয় দল একটা দেশপ্রেমিক এবং উদারপন্থী গণতান্ত্রিক দল। তারা মানুষের ভোটাধিকার, মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে এগুলো বিশ্বাস করে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আগামী 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে দলমত নির্বিশেষে সবাই কেন্দ্রে যাবেন এবং ধানের শীষ মার্কায় একটু করে ভোট দিবেন। ইনশাল্লাহ আপনার ভাগ্য বদলে যাবে। আর বিশেষ করে বলতে চাই না, যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য, সবারই দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি।